আপনার স্বামী যদি বলে যে কোরআন মানতে পারবে না, ওইটা মানা যাবে না। আপনার স্বামী যদি বলে পর্দা করতে পারবে না, ওইটা মানা যাবে না। কথা বলেন, যাবে কি? অনেক মেয়েরা তো এটা করে না, উল্টাটা করে। স্বামী যদি বলে না তুমি আজকে এই দাওয়াতে, বিয়ের দাওয়াতে যাইতে পারবে না, বিয়ের দাওয়াত তো দূরের কথা, আপনার স্বামী যদি বলে কোরআনের তালিমে যাইতে পারবে না, আপনি তাও আসতে পারবেন না। আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি তালিমে আসবেন, কিন্তু স্বামীকে বুঝাইবেন, স্বামী আমি তো একদিন মারা যাব, আমার একটা বোন তালিম দিতে আসতেছে, ওখানে পর্দার সহিত যাইতে হবে, যা আমি কিছু কোরআন হাদিস থেকে আমাদের জ্ঞান নিতে হবে। সুবহানাল্লাহ। জ্ঞানী পুরুষ, জ্ঞানী ছেলেরা কখনো বউদেরকে তালিম থেকে বিরত রাখে না। রাখবে? কত ভাইরা, কত বাবারা তার বিবিদেরকে তালিমে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তার কারণে কোরআন থেকে আমাদের, কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবিরা বিউটি পার্লারে যায়, সেখানে বাধা হয় না। অনেক মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বের হয়ে যায়। একটুখানি খেয়াল করে শুনিয়ে রাখো, একজন ব্যক্তি নিচতলায় মা বাবা থাকে, 3 তলায় সেই মহিলা থাকে। স্বামী বাণিজ্যতে গিয়েছে, চাকরিতে। বলছেন বিবিরে আসতে আমাকে 1 সপ্তাহ দেরি হবে, আসতে আমাকে 1 সপ্তাহ দেরি হবে। নারীর স্বাধীনতা শেষ। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনতে হবে। ওই বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামীকে অনেক খেদমত যত্ন করে, কিন্তু স্বামীর বিনা হুকুমে কোনো জায়গায় পা বাড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে আল্লাহ বড় মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে নারী আল্লাহর কোরআন দিয়া, বিশ্ব নবীর হাদিস দিয়া জীবন তৈরি করেছে, একটু তাদের দোয়া কেমন করে আল্লাহর দরবারে কবুল হয় একটু শুনিয়া রাখেন। ইমানদারের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্বামী বলতেছেন বিবি আমি 1 সপ্তাহের মতো সফরে যাচ্ছি, বিবি ঘর থেকে কোনো জায়গায় যাবে না, কোনো জায়গায় যাবে না। বিবি বলতেছে স্বামী ঠিক আছে, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। চলে গেছেন। এখন তো টেলিফোনের যুগ, একটু না একটু হলেই তো স্বামীর কাছে ফোন যায় কি যায় না? যায় না? তবে স্বামী চলে গেছে 7 দিনের মতো। বিবি আবার 3 তলাতে আছেন, নিচতলায় মা আর বাবা। এই মা বাবাকে দাসী রেখে দিয়েছেন, কর্মচারী রেখে দিয়েছেন, তারা রান্না করে খাওয়ায়, যত্ন করে। 3 তলায় তার কন্যা সন্তান আছে, সংবাদ দিয়েছে আপনার মা বাবা অসুস্থ। বলতেছে আমার স্বামী তো আমার কোথাও যাইতে নিষেধ করেছে, আমি কেমনে যাব? যাইতে পারলাম না। আমার স্বামী বাড়িতে আসুক, আপনি একটু যান, যত্ন করেন, খেদমত করেন, কেমনে কেমনে কি করতে হবে সব ফয়সালা দিলেন, কিন্তু 3 তলা থেকে নিচতলায় নামলেন না। স্বামী নিষেধ করেছে কে? কথা বলেন, কে নিষেধ করেছেন? স্বামী নিষেধ করেছেন। কিন্তু এই মহিলা আগের দিন মা বাবাকে দেখতে যাইতে পারলেন না। পরের দিন ওই মহিলা এসে বলতেছেন আপনার মা বাবা খুব অসুস্থ, বেশি অসুস্থ। এবার এই মহিলা এবার জানতে পারলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে, তার স্ত্রীকে যদি কোথাও যাওয়ার অনুমতি না দেয়, সেই নারী যাইতে পারবে না। আমি বিশ্বনবীর জীবনী পড়েছি, আমি বিশ্বনবীর জীবনে পড়েছি, স্বামী অনুমতি না দিলে নবীজি অনুমতি দেয় না। বিশ্বনবীর এই হাদিস আমি লঙ্ঘন করতে পারবো না। ওই মহিলা বলতেছে না মা বাবা সুস্থ, ভালো করে খেদমত করো, যত্ন করো। কিন্তু 3 দিনের দিন সংবাদ আসছে মা বাবা নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। গ্রামের মানুষজন সবাই মিলে ওই মহিলার মা বাবাকে তারা গোসল দিয়া কাফন দাফন করে তারে সব কিছু ব্যবস্থা করেছে। 7 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে। 7 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখতেছে বিবির চোখে পানি,
বিবি তোমার চোখে পানি কেন? আব্বা মা কেমন আছে? বলে স্বামী বড় দুঃসংবাদ, আমার মা আর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিবি তাদের জন্য কি করেছো? কেমন যত্ন করেছো? চিকিৎসা পাতি কি কিছু করো নাই? বলে স্বামী আপনি তো আমাকে এই ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এই ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এই জন্য আমি এই ঘর থেকে বের হয় নাই। আমার মা বাবাকে দেখতে যেতে পারি নাই, মা বাবা মারা গেছে তারপরও আমি যাইতে পারি নাই। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি, মা বাবাকে দেখতে যেতে পারি নাই। স্বামী বলল বিবি রে, আমি তো তোমাকে বলি নাই তোমার মামা সুস্থ হলে দেখতে যাও না, তোমার বাবা সুস্থ হলে দেখতে যান, আমি তো এইটা বলি নাই। তুমি তোমার মাকে কেন দেখো নাই, বাবাকে কেন দেখো নাই? তোমার মা বাবা চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন, তুমি দেখতে পারো নাই। ওই দিন রাতের বেলায় ওই নারী স্বপ্ন দেখতে পাচ্ছে আমি আমার স্বামীর হুকুম পালন করার জন্য মা বাবাকে দেখতে যেতে পারে নাই। স্বামীর হুকুম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন আমার উপরে। আর আমার দোয়া, আমি তিনতলার উপর থেকে নামাজ পড়ে পড়ে আমার বাবা মার জন্য দোয়া করেছি, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য, মা বাবার জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দান করেছেন। এর অর্থ হলো আল্লাহ আমি আমার মা বাবাকে দেখতে পারি নাই, আমার মা বাবাকে আমি মন মতো খেদমত করতে পারি নাই। ও আল্লাহ আমার মা বাবা বড় কষ্ট করে আমার কোলে পিঠে করে মানুষ করেছে, ও আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও, রহমতের কোলে উঠায় নাও। সন্তান দোয়া করেছে, 100% দোয়া কবুল হয়ে গেছে। ওই দিন রাতের বেলায় ওই মহিলা স্বপ্ন দেখতে পাচ্ছে তার মা আর বাবা দুইজন মিলে জান্নাতের মধ্যে তারা আনন্দ করতেছে, জান্নাতি ফল, জান্নাতি দুধ, জান্নাতি মধু আহরণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সন্তানকে ডেকে ডেকে বলেন মা তুমি আমাকে দেখতে আসতে পারো নাই, তুমি তোমার স্বামীর হুকুম পালন করেছো মা, তুমি তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়েছে, আর তোমার এই আমল আল্লাহর কাছে পছন্দনীত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতাকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। মা মা গো আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে, আমার নবী তোমার উপরে খুশি হয়েছে। কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখো জান্নাতের মধ্যে আমাদেরকে জান্নাতি নাজ নিয়ামত খাওয়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা হলো কোন সন্তান যদি কোরআন মেনে চলে, কোরআনের আইন যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার আল্লাহ রব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় আল্লাহর কুদরতের হাতে নূরের তাজ পরাইয়া দিবেন। কিসের তাজ? নূরের তাজ। অনেক মহিলারা মার্কেটে চলে যায়, স্বামী যাইতে নিষেধ করে পালিয়ে যায়। অনেক মেয়েরা আছে আমার স্বামীর কাছে শুনি নাই, বিউটি পার্লারে যায়। কথা বলেন যায় কি যায় না? স্বামীর হুকুম অমান্য করা যাবে? আমার ফাতেমাকে স্বামীর হুকুম অমান্য করেছে। কথা বলেন এই স্বামীর হুকুমগুলো পালন করতে রাজি আছি? রাজি আছি? কার কার স্বামী আছে একটু হাত তোলে তো। স্বামীর হুকুম আমরা হাত নামান। স্বামীর হুকুম পালন করতে রাজি আছি কারা কারা? মা বোনরা সেই কালে ছিল পরীক্ষা, এখন কিন্তু আপনাদের স্বামীরা এত নিষ্ঠুর না, এত নিষ্ঠুর না। এখন তো সুযোগ হয়েছে, টেলিফোন করবেন মা অসুস্থ যাবো কিনা, কিন্তু না শুনে যাবেন কেন? কথা বলেন। কিন্তু যেখানে যাওয়া নিষেধ স্বামী হুকুম করলে জোর করে চলে যায়। জোর করে যায় কি যায় না? জোর করে চলে যায়, স্বামীকে কষ্ট দেয়। মনে রাখবেন আপনার স্বামী, আপনি আপনার স্বামীর হুকুম পালন করবেন, আপনার স্বামীর কথা মতো আপনি চলবেন, আপনার স্বামীকে সন্তুষ্ট রাখবেন, খুশি রাখবেন, আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনি যদি মারা যান 100
আপনি যদি মারা যান, আপনার স্বামী যদি দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার বিবি অনেক ভালো ছিল, আমার বিবি আমাকে অনেক সন্তুষ্ট রাখতো, খুশি রাখতো, আমার বিবি অনেক ভালো ছিল, সবার বিবি থেকে আমার বিবিটা অনেক ভালো ছিল, কোন স্বামী যদি এই সার্টিফিকেটটা যদি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রীর জন্য আল্লাহ সরাসরি জান্নাত নসিবি করে দেয়। জান্নাত দেয় কি দেয় না? দেয় কি না? দেয় না? স্বামীর সার্টিফিকেট আমাদের দরকার আছে কি আছে না? আমরা এমন আমল করব, স্বামীর সাথে এমন মিল মহব্বত ভালোবাসা রাখবো, আমরা মারা যাবার পরে যেন আমাদের স্বামীরা যেন আমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে কান্দে। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর 8 জন স্ত্রী ছিলেন। আল্লাহর নবী 8টা স্ত্রী, সব খেদমতের ভাগ নিলেন, ভাগ করে করে খেদমত করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে আছে। দয়ার নবী, মায়ের নবী আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি আমার কাছে কিছু চাও? বলো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চেয়ে নেব। আজকে একটা জিনিস আমি চেয়ে নিব। কি আমাদের দরকার আছে কি? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাবো। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা কি চাইবা চাও? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আমার 6 বছর বয়স ছিল তখন আপনার হাতে উঠায় দিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে বলেছে, ও মা আয়েশা, খবরদার বিশ্বনবীর কাছে কোনো জিনিসের আবদার করবা না। কোন আবদার করবা না। নারীরা কখনো জোর করে স্বামীর কাছে আবদার করবে না। এখনকার মেয়েদের ঘরে শোকেস কাপড় আটে না, কাপড় হতে হতে কাপড়গুলো পছন্দ ধরে গেছে, তারপর এদের আবদার শেষ হয় না। কথা বলেন, এই অপচয়গুলো করা যাবে না। এ বাহানা সে বাহানা স্বামীর কাছ থেকে বলেন, জোর করে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীরা কষ্ট করে কামাই করে, সেই টাকাগুলো চুরি করে নিয়ে নিয়ে এরা গহনা বানায়। কাল কিয়ামতের মাঠে এমন ব্যক্তিদেরকে 2 হাত জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন জায়গায়? প্রশ্ন করা হবে, আল্লাহর নবী প্রশ্ন করবে, এই নারীদেরকে 2টা হাত জাহান্নামের রশি দিয়ে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করতেছে, এরা কোন অপরাধ করেছিল? জাহান্নামের মালিক বলবে, এরা ছিল চোর। কি ছিল? এরা কি ছিল? চোর। বলে কোথায় চুরি করেছে? বলে এদের স্বামী কষ্ট করে টাকা পয়সা রোজগার করত, আর এই নারীরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করত। কিছু তো বলেন নাই। স্বামীর পকেট থেকে টাকা চুরি করেন কারা কারা? একটু হাত তোলেন তো। এই ওয়াজ অনেক নারীরা শোনে, বলে আপা আমার সন্তানদের যেন চুরি করতে হয়, সন্তানদের লেখাপড়া করাইতে চাই না, টাকা পয়সা দিতে চাই না, আমার স্বামী অনেক কৃপণ, যা লাগে তাই দেয় না। চুরি করবেন না, চুরি করবেন না। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীর মাথায় হাত বোলাই দিবেন, স্বামীর মুখে তুলে খাবার খাইয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী আপনার উপরে খুশি থাকবে, স্বামীর সমস্ত সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী যা কামাই করবে সবই তো আপনাকেই দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনটা খেয়াল রাখেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন নারী যদি তার স্বামীর মুখে যদি 1 লোকমা খাবার তুলে দেয়, সেই নারীর জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমি এই জায়গায় হাত দেখতে চাই, কোন আমার মা বোন স্বামীর মুখে খাবার উঠায় দিবেন? খাইছেন? খালি 2 মাসই খাইছেন, মরণের আগ পর্যন্ত খাবেন। রাজি আছি? রাজি আছি। কেন খাবে না? কেন বাদ দেন? আপনি কোন স্বামী তার স্ত্রীর হাতে খাবার খায় না? দেখেন, হাত তোলেন। যে খায় না সে কপাল পোড়া। যে খায় না সে কপাল পোড়া। লম্বা করেন হাত। আমলের কথা বলছি, আমলের কথা। কাকি হাত তোলে নাই? স্বামীরে ভালোবাসে না? হাত তোলেন। স্বামীর মুখে খাবার খাওয়াই দেবেন, আজকে যায় স্বামীর পা ধরে মাপ চেয়ে নেবেন। খবরদার, হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। স্ত্রী
পানি খাওয়াবেন তুলে তুলে, পান খাবেন, সব খাবার খাবেন, যা খায় হালাল জিনিস খাওয়াবেন। কষ্ট পেয়েছেন? আমলের কথা বলছি, কষ্ট পেয়েছেন? এই উঠছেন কেন? উঠছেন কেন? এই বসেন। এবার স্ত্রীর কথা বললাম, নারীদের কথা বললাম। স্বামীর মুখে খাবার তুলে দিলে নারীর জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর হাদিস। কার হাদিস? কথা বলেন। বিশ্বনবীর হাদিস। কোন হাদিস? শুনে রাখেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গোশের হাড্ডি, শুনে রাখেন, একটা গোশের হাড্ডি আমার মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুষে সুষে চাবিয়ে চাবিয়ে খেয়ে হাড্ডি কান রেখে দিয়েছে। বিশ্বনবী সেই হাড্ডিখানা নিয়ে আবার সুস্থ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস কি মিথ্যা? এই হাদিস কি মিথ্যা? স্বামী স্ত্রীর মধ্যে কত বড় সম্পর্ক, মধুর ভালোবাসা, একটু শুনে রাখেন। আল্লাহর নবী আমার মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুষে খাওয়া হাড্ডিটা বিশ্বনবী আমার মুখে দিয়ে সুষে সুষে চেটে চেটে খাইতেছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার স্বামী, আপনার কি ঘৃণা করে না? আপনার কি ঘৃণা করে না? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, কেন আমার ঘৃণা করবে? বলে, আমার খাওয়া হাড্ডিটা আপনি আবার খাইতেছেন। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, আয়েশা রে, তোমার খাওয়া হাড্ডি আমি আবার খেয়ে আমি দেখা দিলাম আমার বিবিকে আমি কত ভালোবাসি। আমি আমার বিবিকে কত ভালোবাসি। আল্লাহ রাসূল কেন? টাইম কি সরে যাচ্ছে? খেয়াল করেন। আল্লাহ রাসূল হাড্ডিখানা খাইলেন, খাওয়ার পরে রেখে দিতেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাড্ডিখানা আবার সুষে সুষে খাতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, তোমার কি এখন ঘৃণা করে না? আমার মুখের হাড্ডি রেখে দিলাম, তুমি আবার হাড্ডি খাইলে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আমি আপনার খাওয়া হাড্ডি খেয়ে আমি আপনাকে দেখা দিলাম আমি আমার স্বামীকে কত ভালোবাসি। আমার স্বামীকে কত ভালোবাসি। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে বললেন, স্বামী গো, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাই না। আমার বাবা আমারে নিষেধ করেছেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। আমার বিশ্ব নবীর কাছে কিছু চাইতে পারবে না, আর আমার নবী যদি দিতে না পারে কষ্ট পাবে। ঠিক কি না? অনেক স্বামীরা কামাই রোজগার কম, কোন স্বামী চায় না তার বিবিকে ভালো মন্দ খাওয়াইতে পড়াইতে, কিন্তু অর্থের জন্য দিতে পারে না, তাই বলে আপনি কি অসন্তুষ্ট হবেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার ঘরে ভালো পোশাক নাই, তাতে কি হয়েছে? ভালো খাবার নাই, তাতে কি হয়েছে? সব থেকে উত্তম পাচ্ছেন আপনার স্বামীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কত নারীরা আমার কাছে কান্দে, আপু একটু দোয়া করবেন আমার জন্য, কত বড় বাড়ি, ফ্ল্যাট বাড়ি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আমার স্বামীরা আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আবার কত নারীরা বলতেছেন, আপু এই যে দেখতেছেন ছাবড়া ঘর, টিনের ঘর, ভালো খাবার নাই, তাতে কি হয়েছে? আমার স্বামী আর আমাদের মধ্যে অনেক ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। আপনি স্বামীর অবাধ্য হতে পারবেন না, স্বামীর উপর থেকে ভালোবাসা কমে যাবে। আপনি আপনার স্বামী কষ্ট দিয়ে, আঘাত দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাবেন, আপনার স্বামী কষ্ট পাবে, ভালোবাসা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী আপনার একটা থাপ্পড় মেরেছে, আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন, তারপরও আপনি আপনার স্বামীকে বলছেন, স্বামী আমি মনে হয় অপরাধ করে ফেলেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আপনার স্বামী আপনার উপরে গভীর ভালোবাসা তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বজা করবেন না, তর্ক করবেন না, স্বামীকে গালি দিবেন না, কষ্ট দিবেন না। আপনার স্বামী হয়তো অন্যায় পেয়ে রাগ করে আপনাকে একটা থাপ্পড় দিয়ে যদি রাগটা পানি করে, খবরদার ওই রাগের উপর আপনি বাড়ি ছেড়ে কখনো চলে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা স্বামীর আদেশ, লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাই না, এই চাই আমি আপনাকে কষ্ট দেয় না। আমার বাবা আবু বকর সিদ্দিক আমাকে শাসন করে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেয়েকে শাসন করে তারপরে মেয়েকে স্বামীর বাড়ি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মা বাবা বলে আমি হলাম চেয়ারম্যান, যদি তোর স্বামী তোর সাথে যদি কোনো খারাপ আচরণ করে ওই স্বামীর ঘর ছেড়ে চলে আসবি, খাট ভাঙলে খুঁড়া আছে তার চাইতেও ভালো আরো আছে। কথা বলেন। একটা নারী ইচ্ছা করলে স্বামীর ঘরটা সুন্দর করে সাজায় গোছায় উঠাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এই স্বামীর গুণ ভালো হতে হবে, স্ত্রীর গুণ ভালো হতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, একটা খেদমত আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। আল্লাহ রাসূল বলতেছে, কোন খেদমতটা চেয়ে নিতে চাও? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার গোসলের খেদমতটা আমি আয়েশা নিতে চাই। কিসের খেদমত? আপনার গোসলের খেদমতটা নিব। আয়েশা রে, আমার কত খেদমত, তুমি গোসলের খেদমতটা ভাগ করে নিলে কেন? ও আমার ফরিদপুরের মা বোনরা ভালো করে খেয়াল করে শুনিয়া রাখেন, মুখস্থ করে নিয়ে যান। আল্লাহ নবী বলছেন, আয়েশা কত খেদমত, তুমি গোসলের খেদমতটা তুমি কেন নিয়ে নিলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি দেখেছি আপনি যেখানে গোসল করেন ওই জায়গা আমি একটু গোপনে পালিয়ে দেখেছি। আপনার গায়ে যখন পানি ঢালেন তখন আপনার গায়ে পানি ঢাললে সেই পানিটা জমিনের মধ্যে পড়ে। সাধারণ ব্যক্তি গোসল করলে পানিটা ডাইনে বামে এদিকে সেদিকে গড়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনি যখন গোসল করেন সঙ্গে সঙ্গে ওই গোসলের পানিটা ওই জায়গায় মাটিগুলো ফাঁকা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওই জমিনের মাটি ডাইনে বামে কোথাও যায় না, মাটির নিচে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যখন গোসল করেছেন আপনার গোসলের পানি দেয়া নূর চমকায়। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের দায়িত্ব নিলেন, আল্লাহর নবীর গোসল করাইতে গেলেন। সুবহানাল্লাহ। জল চকির উপরে বিশ্ব নবীকে বসাইতে যাইয়া জল চকির পায়াটা মা আয়েশার পায়ের নিচেই পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশার পায়ের আঙ্গুলের উপরে জল চকির পায়াটা লেগেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথার উপরে পানি ঢালতেছে, গাওটা পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে বিশ্ব নবী দেখলেন ওই পানি দিয়া যেন লাল লাল পানি গড়তেছেন। সুবহানাল্লাহ। কেমন পানি? লাল লাল পানি গড়তেছে। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি তো আমারে গোসল করাও, কোনোদিন গোসলের পানি এমন লাল হয় না, আজকে আমাকে গোসল করাইতেছ, গোসলের পানিটা লাল হয়ে গড়ে যাইতেছে, কারণ আজকের গোসলের পানির মধ্যে লাল লাল গড়তেছে কেন? লাল পানি কেন? মা আয়েশা কথা বলে না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছেন, কথা বলে না। আল্লাহর নবী আয়েশার চোখের দিকে, বিবির চোখের দিকে তাকায়া দেখতেছে মুখটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আয়েশা রে, তোমার কি হয়েছে? কান্দো কেন? গোসল করাইতেছো, কান্দো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওই পানিটা লাল পানি গড়তেছে কারণ আপনাকে যখন এই জলচকির উপরে বসাইতে গিয়েছিলাম জলচকির পায়ে আমার বৃদ্ধা আঙ্গুলের উপরে পড়েছে, আমার বৃদ্ধা আঙ্গুল ফেটে রক্ত বাইর হইতেছে, আর এই সেই রক্ত পানি দিয়ে গড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার বিবি আয়েশার জলচকির পায়ের নিচের থেকে পাটা টান দিয়ে বের করে নিলেন, পাটা চেপে ধরে কপালের মধ্যে চুমা দিয়ে বলেন, আয়েশা রে, তোমার পায়ের আঙ্গুলের উপরে জলচকির পাটা পড়ছে, আমি বসে আছি। হে আয়েশা, তুমি যদি আমাকে যদি একটু বলতে, আমি একটু উঠে দাঁড়াইলে তোমার পাটা এমন ফেটে যাইতো না। আয়েশা রে, তুমি কেন এই কথাটা তুমি গোপন রেখে দিয়েছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ স্বামী আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছেন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ও আল্লাহর নবী, আপনি আমার দুনিয়ার কোনো সাধারণ স্বামী না, আপনি রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি স্বামী পেয়েছি, আমার জীবনটা ধন্য। আমি আপনার বিবি, আর আমি আমার স্বামীকে কত ভালোবাসি, আমার স্বামীকে কত ভালোবাসি। ও আল্লাহর নবী, পায়ের উপরে জলচকির পা লাগছে, সামান্য মাত্র আঙ্গুল ফেটে রক্ত বাইরে হইতেছে। ও আল্লাহর নবী, আমি আয়েশা আপনাকে এত ভালোবাসি, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, আমার পায়ের আঙ্গুল কেন, আমার কলিজা ফেটে যদি রক্ত বাহির হয়ে যাইত, তবে আমি আয়েশা আমার স্বামীকে বলতাম না আপনি একটু উঠে দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান গো আল্লাহর নবী, আমি আমার স্বামীকে এত ভালোবাসি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন, আল্লাহ, আমার আয়েশার মতো বিবি যেন প্রত্যেকটা স্বামীর ঘরে ঘরে তুমি দান করে দিও। আল্লাহু আকবার। ফরিদপুরবাসীর মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনেন। বিশ্বনবী দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আর প্রত্যেকটা নারীর ঘরের স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে তার স্ত্রীর জন্য, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা সার্টিফিকেট নিব আমাদের স্বামীর কাছ থেকে। রাজি আছি? রাজি আছি? রাজি আছি। এখন 2টা বেজে গেছে, মোনাজাত হবে, নামাজ হবে। আল্লাহ তুমি কবুল করো। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? আমরা জান্নাতে যাইতে চাই, আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না। কিন্তু আমরা জান্নাত দেখিনি, কিন্তু কোরআন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর দেখিনি, আমরা কোরআন দেখেছি। আমরা বিশ্বনবীকে দেখি নাই, কোরআন দেখেছি। আমাদের রূহটা দেখি নাই, কোরআন দেখেছি। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকে দেখি নাই, কিন্তু কোরআন দেখেছি। কি দেখেছি? কথা বলেন, কি দেখেছি? আমরা জান্নাত দেখি নাই, তারপরও আমরা বলি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। দোয়া আছে কি আছে না? আমরা জান্নাত চাই কার কাছে? আল্লাহ বলেছেন জান্নাত চাইলে শুধু হবে না, জান্নাতের মালিক আমি আল্লাহ। আমার কাছ থেকে জান্নাত ক্রয় করতে হলে তোমাদের ইবাদত লাগবে। কি লাগবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। মসজিদে নামাজ হয়ে গেছে না? একটু সাউন্ড বাড়িয়ে দিলে হয় না? ও মুমিন চলো যাই যাই রে। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পর সবই আছে। কার বিশ্বাসে থাকে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। জবান খুলে বলেন, ও মুমিন চলো যাই যাই রে। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে
যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড় সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড় সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজ পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। জান্নাতের পথ কোনটি? কথা বলেন। এই কোরআনের পথে দান করতে রাজি আছি। যে ব্যক্তি কোরআনের পথে এই ডান হাতখানা বাড়িয়ে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে সবার হাতের উপরে আল্লাহ তার হাতখানা লম্বা করে দিবেন। দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। আলহামদুলিল্লাহ। কত টাকার বাড়ি গাড়ি দুনিয়ায় থাকবে গো মা, দান করলে হায়াত বাড়ে, দান করলে সম্মান বাড়ে। এই দান কবরের মধ্যে মাটির চাপ ঠেকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও আমার ফরিদপুরের মা বোনেরা, আমি জানতে চাই এই জান্নাতের বাগানে কার মা কবরে, কার বাবা কবরে? কার কার মা বাবা কবরে চলে গেছে? গেছে না? ওই মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির বরকতে মা বাবার কবরটা জান্নাতের বিছানা বানায় দিবেন। মা বাবা চলে গেছে কবরে, মা যদি বেঁচে থাকতো মাকে 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিতেন, 700 টাকা দিয়ে একটা শাড়ি কিনতেন, 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনতেন। মা বাবার জন্য কত ভালো ভালো খাবার দিতেন। ওই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কোন সন্তান যদি পিতা মাতার জন্য যদি কোরআনের রাস্তায় আমি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানের বরকত আমি আল্লাহ তার পিতা মাতাকে আমি আল্লাহ জান্নাতি খাবারে খাওয়াই। ওই দানকারীর পিতা মাতার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দিই। ওই দানকারীর পিতা মাতার আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক আমি আল্লাহ পরাইয়া দিই। এই মা বাবার জন্য দান করতে রাজি আছেন কারা কারা? জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা।